প্রিয় ছাত্রছাত্রী, আজকে আপার নার্সারির সাহিত্য মুকুলের পড়া ইকার যোগে শব্দ গঠন। ইকার বলতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার যোগে শব্দ গঠন, যোগে শব্দ গঠন। আগের ক্লাসে আমরা আকার যোগে শব্দ গঠন শিখেছি, আজকে শিখব ইকার যোগে শব্দ গঠন। কিরকম না, আমরা জানি কয়ের সঙ্গে হ্রস্ব ইকার যদি দেই বা হ্রস্বই দেই, সেটা কি হবে না কয় হ্রস্বই কি। এরকম ক্ষয় হ্রস্বই কি, গয় হ্রস্বই গি, আমরা এরকম করে পড়তে পারবো। এইকার দিয়ে শব্দ গঠনে পাঠ্যাংশের বইটি দেখো, পাঠ্য বইটি দেখো। আমাদের এই যে বইটি আছে আপার নার্সারির, এখানে প্রথম একটা ঘড়ির ছবি দেওয়া আছে। তাহলে ঘড়ি বানান কি? ঘ রয় হ্রস্বই রি, ঘড়ি। গিরি গয় হ্রস্বই গি, রয় হ্রস্বই রি, গিরি। গিরি অর্থাৎ পর্বত বা পর্বতমালা। এখানে ছবি একটা দেখো, চিলের ছবি আছে, চিলের ছবি। রয় হ্রস্বই কা চি ল, চিল বা চিল। রয় হ্রস্বই কা চি ল, চিল। তারপর একটি বালিকার ছবি আছে, বয়াকার বা, লয় হ্রস্বই কা লি, কয়াকার কা, বালিকা। বালিকা বলতে ছোট মেয়ে। এরপরে আমরা পড়াগুলো দেখছি, আমি একবার পড়িয়ে দিচ্ছি, তোমরা অভ্যাস করবে। ত রয় হ্রস্বই রি, তরি। মায়াকার মা, ছয় হ্রস্বই ছি, মাছি। লয় হ্রস্বই লি, ক্ষয় হ্রস্বই কি, লিখি। এরকম করে হ্রস্ব ইকার দিয়ে আমরা সব পড়াগুলো পড়ব। আমি শেষেরগুলো বলছি। দিবাকর বা দিবাকর, দয় হ্রস্বই দি, বয়াকার বা, ক র, দিবাকর বা দিবাকর। তারপর কি আছে? দিবারাত, দয় হ্রস্বই দি, বয়াকার বা, রয়াকার রা, ত, দিবারাত বা দিবারাত। আমাদের এইভাবে পড়তে হবে। প্রত্যেকটা যে শব্দ আছে ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে আছে আমাদের অনুশীলনী। তার আগে আমাদের পড়া আছে, আমরা পড়তে পড়তে অভ্যাস করে নেব। তারপরে আমরা প্রথমে বানান করে করে পড়ব, তারপরে রিডিং পড়ব। অর্থাৎ আমরা শব্দগুলোকে আগে বানান করে পড়ব, তারপরে আমরা পড়তে পেরে যাব। যেমন আমি একটাই পড়ছি, আ মায়াকার মা র, আমার বা আমারও। তয় হ্রস্বই কা তি, দন্ত ন, তিন বা তিন। পয় হ্রস্বই কার পি, দন্তস্বয় হ্রস্বই কা সি, পিসি। তাহলে পুরোটা কি হবে? আমার তিন পিসি। প্রথম অনেকে কি পড়ে? আমারও তিন পিসি। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে তোমরা রিডিং পড়তে পারবে। আমি পুরোটা পড়ে দিচ্ছি। অলি পিসি, মলি পিসি আর কলি পিসি। তারা জিলিপি খান, তারা চিড়া দধি খান। তারা এখন অতিথি। আজ রবিবার, আমরা নিরিবিলি থাকব। তুমি ভিতরে এসো। আমি পড়ি লিখি কত শিখি। দিদি ইলিশ মাছ আনিল।
বিড়াল মাছ নিয়ে গেল, দিদি লাঠি দিয়া তাড়া করিল, আমি নিরিবিলি গান করি, রাশি রাশি ছবি আঁকি। এইভাবে পড়তে হবে। এরপরে আছে আমাদের পাঠ অনুশীলনী। কি আছে না, প্রত্যেকটা ছবি আছে, ছবি আমাদের আঁকতে হবে না, ছবি আমরা দেখে দেখে নিচে লিখতে পারবো কি আছে। দেখো কি ছবি আছে, এখানে অনেকগুলো ছবি আমরা পেয়েছি। এখানে কি লেখা আছে, নিচের শব্দগুলির সঠিক শব্দটি নিয়ে প্রত্যেক ছবির নাম নিচে লেখো। একের দাগের প্রশ্ন এটা। আমার বলছি নিচের শব্দগুলির সঠিক শব্দটি নিয়ে প্রত্যেক ছবির নাম ছবির নিচে লেখো। দেখো এখানে অনেক কিছু আছে, যেমন মাছি, ডিম, শিশি, হরিণ, পাখি, জিরাফ, মহিষ, তিমি, ছবি, টিয়া। এইবার আমাদের ছবি দেখে দেখে শব্দগুলো লিখতে হবে। আমাদের ছবি দেখবো, শব্দ লিখবো। কীরকম, এটা দেখো তিমি মাছ, তাহলে এখানে কি লেখা আছে, তিমি কি আছে, নিশ্চয়ই আছে। দেখো তয় হ্রস্বইকার তি, ময় হ্রস্বইকার মি, তিমি। দেখেছ, একটা হয়ে গেল। এখানে কি আছে, ছবি আছে, টিয়া প্যাকের ছবি আছে, নিশ্চয়ই টিয়া লেখা আছে, এটা এখানে বসবে টিয়া। আবার কি আছে, ডিম, দেখেছ ডিম আছে দুটো, কি লিখতে হবে, ডিম। আবার এখানে কি আছে, মাছের ছবি দেওয়া আছে, মাছি, মাছি কি আছে, দেখো মাছি আছে, মায়াকার মা, ছয় হ্রস্বই ছি, মাছি। এখানে কি আছে, এখানে ছবি একটা আছে, পাখির ছবি আছে, পাখি এখানে লেখা আছে, এই পাখি লেখাটা এখানে বসবে। এখানে কি আছে, শিশি, দেখেছ তালব বসায় হ্রস্বই সি, আবার তালব বসায় হ্রস্বই সি, শিশি। এখানে একটা ছবি আছে, ফুলের ছবি আছে, তাহলে ছবি লেখা আছে, দেখো এখানে আমরা ছবি পেয়ে যাব, ছবি। আবার এখানে কি আছে, হরিণ, হরিণ আমি দেখতে পেয়েছি হরিণ, তাহলে হরিণ লিখবো হ রহস্যই রি মূর্ধন্য, হরিণ। তাহলে আমরা লিখতে পারলাম। এরপরে আসছি অনুশীলনের বিষয়ে। আমি প্রত্যেকটার দুটো করে করে দিচ্ছি, বাকিগুলো মুখে বলে দিচ্ছি, দুটো করে আমি বোর্ডে লিখে দিচ্ছি। দেখো ফাঁকা জায়গায় ই কারান্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। দুইয়ের দাগে কি আছে না, ফাঁকা জায়গায় বসাতে হবে। এখানে কি আছে, দয় হ্রস্বই দি, তাহলে ফাঁকা আছে জায়গাটা, তাহলে এখানে কি হবে, আবার একটা দয় হ্রস্বই দি, তাহলে কি লিখলাম, দয় হ্রস্বইকার দি, আবার দয় হ্রস্বইকার দি, দিদি। বুঝতে পারলে। তারপরে আছে ম, ফাঁকা জায়গা আছে, দন্তন্য, কি হবে, মলিন বা মলিন, ম লয় হ্রস্বই দন্তন্য। তারপরে আছে ফাঁকা জায়গা একটা আছে, তালবসা হ্রস্বই র লেখা আছে, কি লিখতে হবে, শিশির। তোমরা তৈরি করবে। তারপরে আছে তিমি, তয় তি, মহেশ্বই মি, তিমি হবে। তারপরে ফাঁকা আছে ব দন্ত স, দয় হ্রস্বইকার দি, ব দন্ত স, দিবস। বয়াকার বা, ফাঁকা জায়গা, কয়াকার কা, তো বয়াকার বা, লয় হ্রস্বইকার লি, কয়াকার কা, বালিকা। তারপরে কি আছে, চার আছে, চয়াকার র, তার আগে ফাঁকা আছে, কি হবে, বিচার, বয়সইকার বি, চয়াকার র, বিচার। তারপরে কি আছে, অতিথি হবে, অ আছে মাঝখানে ফাঁকা, থয়সইথি, এটা কি হবে, অতিথি। তারপরে হ্রস্বই আছে, তালব আছে মাঝখানে ফাঁকা আছে, কি বসবে, তালব বসায় হ্রস্বইকার সি, তা ইলিশ। ভুল বললাম, সরি, হ্রস্বই লয়সইকার লি, তালব বস, ইলিশ। তারপরে হবে অশনি, অ তালব বস, দন্তনা হ্রস্বইকার নি, অশনি। তারপরে পথিক, প থয় হ্রস্বইকার থি, ক, পথিক। তারপর হবে হরিণ, হ রহস্যিকার রি, মূর্ধন্য, হরিণ। দুই দাগে বুঝতে পারলে। এবার তিনের দাগে বক্স করা আছে, ফাঁকা বক্সে কি বসবে,
আমি একটা দেখিয়ে দিচ্ছি 3-এর দাগে। প্রথমে আছে ঘ, একটা বক্সে আছে আর একটা বক্স ফাঁকা আছে। এখানটা কি হবে? তাহলে ঘ, রয় হ্রস্বইকার, রি ঘড়ি, এখানে হবে ঘড়ি। আরও আছে, আমি বড় একটা দেখাচ্ছি, শেষেটা দেখাচ্ছি। অ আছে, তারপরে কি আছে? তালব্যস্য আছে। এখানে কি বসবে? দন্ত নয় হ্রস্বইকার নি, এটা কি হলো? অশনি। বাকিগুলো আশা করি তোমরা পারবে, নিজেরাই করবে। 4-এর দাগে দেখো, 4-এর দাগে আছে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে সঠিক শব্দ লেখো। এলোমেলো আছে, খুবই সহজ, আমি দুটো দেখিয়ে দিচ্ছি। 4-এর দাগে এলোমেলো আছে, সাজাতে হবে। কিরকম আছে? মিতি, মিতি আছে, আমাদের কি লিখতে হবে? তিমি। বোঝা গেল? আমি আরেকটা দেখাচ্ছি, ফজিরা, ফজিরা কি হবে? জিরাফ, জিরাফ। এরকম করে বাকিগুলো তোমরা নিজেরা করবে। 5 থেকে কি আছে? হ্রস্বইকার বসিয়ে শব্দ গঠন করো। কোনো হ্রস্বইকার দেওয়া নেই, অকারান্ত সব শব্দ দেওয়া আছে। অকারান্ত শব্দ কোথায় কোথায় হ্রস্বইকার বসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। 5-এর দাগে কি আছে? দ, আবার একটা দ আছে, তার দুটি অকারান্ত শব্দ। কি হবে এখানে? উত্তর কি হবে? না দয় হ্রস্বইকার দি, আবার দয় হ্রস্বইকার দি, কি হলো? দিদি। আশা করি পুরোটাই পারবে। আরেকটা দেখাচ্ছি, শেষেরটা প থ ক, পুরোটাই অকারান্ত শব্দ। তাহলে কোথায় বসবে ইকারান্ত শব্দ? না পথিক, প থয় হ্রস্বইকার থি ক, পথিক। বাকিগুলো নিজেরা করে বাকিগুলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। আজকের ক্লাস এই পর্যন্ত।